জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ টলিউড। সে কিন্তু ধামাকা করতে শুরু করে দিয়েছে। মানে 6th উইকের হল লিস্ট চলে এলো বুমেরাঙের। বন্ধুরা 6th উইক কোনো বাংলা ছবি, এটা এখন আমাদের পশ্চিমবাংলায় জাস্ট ভাবনা চিন্তার বাইরে। 6th উইক কোনো বাংলা ছবি চললে সেটাকে এমনি সুপারহিট বলে দেওয়া হয়। মানে 6 নম্বর সপ্তাহ অবধি বাংলা ছবি চলছে, এ এক অভূতপূর্ব বিষয়। বন্ধুরা বুমেরাং চলছে, ইয়েস বুমেরাং এখনও চলছে। বুমেরাং কোথায় কোথায় চলছে, কতগুলো হল পেয়েছে, কতগুলো শোজ পেয়েছে, শোজ বাড়লো না কমলো। দেখো স্বভাবতই একটা জিনিস বলাই হয় যে শোজ কিন্তু সবসময় কমে। হ্যাঁ মানে যত দিন যায় তত শোজ কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, কিন্তু সেটা মেজরিটিতে কমছে নাকি বিশাল কমছে নাকি আর দেখতেই পাওয়া যাচ্ছে না, মানে এরকম কোন প্রোডাকশন হাউসটা আছে তুমি আমাকে বলো যারা 6 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে হল লিস্ট দিতে পারে। খুব কম প্রোডাকশন হাউস পাবে, খুব কম সিনেমা পাবে যারা 6 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়েও কিন্তু হাউসফুল লিস্টটা দিতে পারে। ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো, হাউসফুল লিস্ট দেওয়া কিন্তু এত সোজা নয়। তাই হাউসফুল লিস্ট দেওয়া একটা বড় বিরাট বড় একটা মানে ঝক্কির কাজ আর কি বলা যেতে পারে। কারণ সেখানে হলগুলোকে তো হোল্ড করে রাখতে হবে রে বাবা, এবং শুধু হোল্ড করে রেখেছে তাই নয়, প্রত্যেকটা যে হলগুলোয় চলছে সেই সবকটা হলে শুধু বুমেরাঙই চলছে। মানে এরকম মেজরিটি অফ হলস রয়েছে যেখানে 3-3টে শো 4-4টে শো বুমেরাঙই চলছে শুধু। বন্ধুরা আমি তোমাদেরকে একটু বেশি করে দেখাই, অফিসিয়াল হল লিস্ট চলেছে, সৌভিক কুণ্ডু শেয়ার করে দিয়েছে নিজের পেজ থেকে। আমি সৌভিক কুণ্ডু ফেসবুকটা স্ক্রল করছিলাম, দেন সৌভিক কুণ্ডুটা দেখতে পেলাম, তো খুবই খুশি হলাম, খুবই ভালো লাগলো পুরো বিষয়টা দেখে। যাই হোক, তো আমি আবার তোমাদেরকে একটু হল লিস্টটা দেখালে তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমার মানে কানেক্ট করতে পারবে তোমরা। সৌভিক কুণ্ডুর থেকেও আমরা জিদ্দার পেজে চলে যাই, জিদ্দার মানে গ্রাসরুট এন্টারটেনমেন্টের পেজে চলে যাই, তাহলেই আমরা দেখতে পেয়ে যাবো। অলরেডি গ্রাসরুট এন্টারটেনমেন্ট নিশ্চয়ই হল লিস্ট মানে পোস্ট করবে আর কি 6th উইকের। হ্যাঁ এই যে 6th উইকের হল লিস্ট তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে রয়েছে 6th উইকের হল লিস্ট। 10টা মতন হল পেয়েছে। 1 নন্দন, 2 রূপকথা সিনেমা হাবড়া, সুজাতা সিনেমা বাগরান, কাকলি সিনেমা পান্ডুয়া, তারপরে সিরাজ শ্রদ্ধাঞ্জলি তালতলা, তারপরে হচ্ছে রূপকথা সিনেমা গোবিন্দপুর, তারপরে মা মণি সিনেমা খানাকুল, অনুরূপা বরগাছিয়া, মহালক্ষ্মী চণ্ডীতলা, সুজাতা সিনেমা দাসনগর। প্রত্যেকটা সিনেমা হল দেখে তোমার কী মনে হচ্ছে তুমি আমাকে ফার্স্ট রিপ্লাইটা করো। প্রত্যেকটা সিনেমা হল কি সিঙ্গল স্ক্রিন? তো মাল্টিপ্লেক্স নেই তো এখানে, ম্যাক্সিমাম মেজরিটি অফ সিঙ্গল স্ক্রিন। তাহলে তুমি এখানে কি বলবে? তুমি তোমার উত্তরটা দাও, আমি আর কিছু বলবো না। সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা কাকে বলে, বাংলার ইন্ডাস্ট্রির বাপ কাকে বলে, আমাদের এখানের ওয়েস্ট বেঙ্গলের মাস জারাঠা কে আনতে পারে? ভাই একটাই নাম, জিদ্দা। হি ইজ দ্য কিং অফ টলিউড। বন্ধুরা সিঙ্গল স্ক্রিন, প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন, নন্দন থেকে শুরু করে, রূপকথা থেকে শুরু করে, সুজাতা থেকে, কাকলি থেকে, শ্রদ্ধাঞ্জলি, রূপকথা গোবিন্দপুর থেকে শুরু করে, মা মণি সিনেমা থেকে খানাকুল থেকে শুরু করে, অনুরূপা থেকে শুরু করে, মহালক্ষ্মী থেকে শুরু করে, সুজাতা সিনেমা দাসনগর থেকে শুরু করে, প্রত্যেকটা সিনেমা সিঙ্গল স্ক্রিন, প্রত্যেকটা সিনেমা হল সিঙ্গল স্ক্রিন। বন্ধুরা এর বাইরেও হয়তো প্রচুর হলে চলছে, এমনটা তো হয়েই থাকে। প্রোডাকশন সবসময় সব হল লিস্ট দিয়ে দেয় না, সব হল লিস্ট দেয় না, এরকম অনেক জায়গা রয়েছে যেখানে চলে, হয়তো প্রোডাকশন দিলই না আমাদেরকে। যাই হোক তোমাদেরকে বলি, এখানে আমি তোমাদেরকে সুজাতা সিনেমা বাগনানের খবরটা দিই। 1টা 4টে 7টা 3টে শোতেই চলছে। আচ্ছা কাকুলি সিনেমা পান্ডুয়ার খবরটা দিই, 1টা 4টে 7টা 3টেতেই চলছে। আচ্ছা শ্রদ্ধাঞ্জলি তালতলার খবরটা দিই, 11টা 30, 2টো 4টে 40, 4টে 30, 3টেতেই চলছে। আচ্ছা আবার অনুরূপা বরগাছিয়া, সেখানেও কিন্তু 1টা 4টে 7টা। মহালক্ষ্মী চণ্ডীতলা, সেখানেও 1টা 4টে 7টা। সুজাতা সিনেমা দাসনগর, সেখানেও 1টা 4টে 7টা। তোমরা নিজেরাই দেখে নাও বন্ধুরা, নিজেরা দেখে নাও। তো একটা সিনেমা হল পুরোপুরি জিদ্দাকে ডেডিকেট করে দিচ্ছে, মানে সেই সিনেমা হলগুলো জিদ্দাকেই পুরো শোটা দিচ্ছে। তার মানে নিশ্চয়ই তাদের বিজনেস হচ্ছে, কারণ এই হলগুলো কিন্তু আগের সপ্তাহতেও ছিল, এই সপ্তাহতেও আছে। হোল্ড ধরে রেখেছে বাবু, তাও আবার নিজের 6 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে। বিগ স্যালুট টু জিদ্দা। সত্যি জিদ্দা তুমি ফাটিয়ে দিয়েছো, তুমি দাপিয়ে দিয়েছো, তুমি কাঁপিয়ে দিয়েছো, সব উড়িয়ে দিয়েছো। বুমেরাং উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বুমেরাং আর একটা সুপারহিট হয়েছে জিদ্দার, চেঙ্গিজ হয়েছিল, বুমেরাং হয়েছে। মানে রাবণ
হিট, বুমেরাং সুপার হিট, সরি রাবণ হিট, চেঙ্গিজ সুপার হিট, বুমেরাং সুপার হিট, ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে ভাই। বুমেরাং ব্লকবাস্টার হয়ে যাবে, আমি শর, মানে এটা হতেই পারে, কোনো মানে অবাক করার বিষয় না। কারণ জিদ্দা এরকম একটা সাইফাই ছবি দিয়ে, কোনো সিরিয়াল মার্কা সিনেমা দিয়ে না, এরকম একটা সাইফাই ছবি দিয়ে, অ্যাকশন ছবি দিয়ে, মাস জাডাটা ছবি দিয়ে, সেই ছবি দিয়ে কিন্তু এইরকম জায়গায় নিয়ে গেল। তার জন্য আলাদা করে বি রেসপেক্ট জিদ্দা, আর কিচ্ছু না, উই রেসপেক্ট জিদ্দা। জিদ্দা উই লাভ ইউ, জিদ্দা উই লাভ ইউ। তুমি ফাটিয়ে দিয়েছো বস, তুমি ফাটিয়ে দিয়েছো। এই করার ক্ষমতা আজকে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে দাঁড়িয়ে এই জিনিস করার ক্ষমতা খুব কম জনের আছে, আর তোমার আছে সেটা। আর বিগ স্যালুট টু জিদ্দা। খুব কম জনের বলতে কজনের আছে, মানে আমি সেটাই খুব ডাউটফুল, কারণ এ ধরনের ছবি সুপারহিট বানিয়ে দেখানো ভাই জিদ্দা বলেই সম্ভব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে হি ইজ দ্য সাচ্চা সুপারস্টার, এটা মানতেই হবে। দেখতে পাচ্ছি তো সেটা চোখের সামনে তার প্রমাণ। আহা হা, কী ভালো লাগছে দেখে। এবং একটা সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা কেন বলি, সিঙ্গল স্ক্রিনের মাসিহা কেন বলি আমি, কারণ সিঙ্গল স্ক্রিনের প্রত্যেকটা শোজ সেই সিঙ্গল স্ক্রিন ওনার জিদ্দাকে দিয়ে রেখেছে। তাহলে এবার উত্তর তো তোমাদের কাছেই রয়েছে, যারা হেটার রয়েছিস কোন গর্তে ভাই, তোদের কাছে উত্তর রয়েছে। দেখ, মানে তোরা যেটা প্রশ্ন করেছিলি, হ্যাঁ ভাই, অনেকে দেখছিলাম লিখছে রবিতে যাকে মাস মহারাজা বলা হয়, এই বলা হয়, ওই বলা হয়, সেই বলা হয়, হ্যানা ত্যানা হাড্ডা বাড্ডা এইসব বলা হয়, এসব বলতো আর কি, বলছে বলছে কোথায় চলছে ভাই। যদি নাই চলে, ওরা কি মাথায় গোবর পোড়া আছে নাকি? ওদের ভাই সিনেমা হলে চালাতে কোনো খরচ হয় না। যদি সিনেমাটা নাই চলে, তাহলে কি করে ওরা চালিয়ে রেখেছে ভাই? আমাকে এই প্রশ্নের উত্তর দে ভাই। হেটার্সরা গর্তে গিয়ে ঢুকে পড়, আর বেশি মুখ খুলিস না, লোকে ইডিয়েট বলবে। কারণ আলটিমেটলি সুপারস্টার জিদ্দার এরা শুরু হয়ে গেছে, কারণ জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয় যুগ হেরা। ইয়াস, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।